এই যে 100 কিলোমিটার গতির বাইক আমি এখন থামাবো, বাইকটা ফ্রি হয়ে গেছে। এই বাইক আপনার থামাইতে কিন্তু জায়গা বেশি লেগে যাবে। ডিস্টেন্স কম রেখে যদি বাইক থামাইতে চান, সামনের ব্রেকের 70%, কিছু কিছু ক্ষেত্রে 80%। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। বাইক থামানো তো সবাই পারে, কিন্তু আসলে বাইকটা কতটুকু জায়গার মধ্যে আমি নিয়ন্ত্রণ করতে পারেন বিভিন্ন স্পিডে চালাইলে, এবং এই বিষয়টা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, এবং কিভাবে ব্রেক করলে সর্বনিম্ন জায়গার মধ্যে আপনি বাইকটা থামাইতে পারবেন, এই বিষয়টা আপনাকে আয়ত্ত করতে হবে। আসলে এই ব্রেকিং ডিস্টেন্স মানে বাইক থামাইতে আপনি যখন ব্রেক করবেন, বাইকটা থামতে যে জায়গাটুকু লাগে, এই জায়গাটুকু যেন কম লাগে। এই জায়গাটুকু কম লাগার জন্য আপনাকে কিছু কৌশল এখানে দায়ী, যেটার কারণে আপনি খুব তাড়াতাড়ি বাইকটা থামাইতে পারবেন। আবার এই কৌশলগুলো যদি প্রয়োগ না করেন, তাহলে আপনার এই ব্রেকিং ডিস্টেন্স মানে ব্রেকিংয়ের দূরত্বটা বেড়ে যাবে। চলেন ভিডিও এই বাইক রাইড করতে করতে আপনাদের সাথে শেয়ার করি কি কি কারণে আপনার বাইকের ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যেতে পারে। তো শুরুতেই যদি আসি, আপনার বাইকের ব্রেকিং ডিস্টেন্স বেড়ে যাওয়ার পিছনে সর্বপ্রথম যে কারণটা, সেটা হলো সঠিক নিয়মে আপনি ব্রেক না ধরা। অর্থাৎ সঠিক নিয়মে ব্রেক যদি আপনি না ধরেন, আপনার ডেফিনেটলি বাইকের আপনার এই ব্রেকিং ডিস্টেন্সটা বেড়ে যাবে। আমরা অনেকেই জানি না যে আসলে বাইক কিভাবে রাইড করলে কিভাবে বাইকের ব্রেক করে বাইক থামাইতে হয়। অনেকে মনে করে যে শুধু সামনের ব্রেক ধরে মনে হয় বাইক কন্ট্রোল ভালো হয়। অনেকে বলে, অনেকেই মধ্যে ধারণা আছে দেখছি যে পিছনের ব্রেক দিয়ে বাইক ভালো থামে, এজন্য পিছনের ব্রেক বেশি ধরি, সামনের ব্রেক কম ধরে। আবার অনেকে ক্লাচ ধইরা ব্রেক করাটাকে সেফ মনে করে এবং সবসময় ক্লাচ ধরেই ব্রেক করে। তো প্রত্যেকটা জিনিসই আপনাকে ব্রেকিং ডিস্টেন্স বাড়াই দেওয়ার জন্য দায়ী। আপনাকে অবশ্যই যদি ব্রেকিং ডিস্টেন্স কম রেখে আপনি বাইক থামাইতে চান, আপনি ব্রেকিংয়ের সঠিক কৌশল প্রয়োগের পাশাপাশি এবং ইঞ্জিন ব্রেক কিভাবে করে, এই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে। তো আপনি সবচেয়ে ভালো নিয়ম হয়েছে, আপনি যখনই বাইক থামাইবেন 2 ব্রেকের মাধ্যমেই বাইক থামান। 2 ব্রেকের মাধ্যমেই যখন আপনি বাইকটা থামাইবেন, তখন আপনার বাইকটা খুব অল্প জায়গার মধ্যে থামবে। এবং ব্রেক করার সময় অবশ্যই আগে ক্লাচ ধরেন না। যদি ক্লাচ ধরে ফেলেন, বাইকটা ফ্রি হয়ে যায়, মানে আপনি বাইকটা ফ্রি করে দিলেন। আর যদি ক্লাচ না ধরেন, মেকানিক্যালি আপনি যখন পিক আপ কমাই দিবেন, পিক আপ কমাইলে ইঞ্জিনের সাথে বাইকের চাকার সরাসরি সংযুক্ত থাকে, মেকানিক্যালি বাইকের গতি এমনিতেই কমে আসে। আর যদি আপনি ইঞ্জিন ব্রেক না করে ক্লাচ ধরে ব্রেক করতে জানে যে আমি পিক আপ ছেড়ে দিলাম, ক্লাচ ধরলাম, বাইকটা ফ্রি হয়ে গেছে, এই বাইক আপনার থামাইতে কিন্তু জায়গা বেশি লেগে যাবে। তো 1-2 মিটারের জন্য কিন্তু আপনি বড় দুর্ঘটনার শিকার হতে পারেন। আপনি যদি সঠিক পদ্ধতি অবলম্বন করে বাইকের ব্রেক করেন, আপনার ব্রেকিং ডিস্টেন্স অনেকটাই কমে যাবে। 100 কিলোমিটার গতির বাইক নর্মালি থামতে 100 মিটার কিংবা অনেক সময় তারও বেশি জায়গা লাগে। আপনি যদি এই ব্রেকিং ডিস্টেন্স 100 কিলোমিটার গতির বাইক যদি 80 মিটারের মধ্যে ইঞ্জিন ব্রেক করে প্রপার নিয়মে যদি আপনি বাইকটা থামান, তাইলে 80 মিটারের মধ্যে আপনি বাইকটা থামাইতে পারবেন। তো চলেন একটা ব্রেক করে আপনাদেরকে দেখাই প্র্যাকটিক্যালি আসলে কিভাবে আপনি সর্বোচ্চ কম ব্রেকিং ডিস্টেন্স নিয়ে বাইকটা থামাইতে পারবেন। এই যে আমি একটু গতি উঠাই। আরেকটা বিষয় বলে দেই, আপনি ব্রেক যখন প্রয়োগ করবেন, বাইক থামানোর সবচেয়ে কার্যকরী ভূমিকা বেশি পালন করে হলো সামনের ব্রেক, মানে সামনে যে ডিস্কটা দিছে কিংবা সামনে যে ড্রামটা দিছে, সামনের চাকা বেশি ভূমিকা পালন করে। এবার ডিস্ক ব্রেক হোক, ABS হোক, CBS হোক, সামনের ব্রেকের মাধ্যমে বাইকটা দ্রুত কন্ট্রোল হয়। আর পিছনের ব্রেকটা শুধু আপনাকে বাইকের ব্যালেন্স রাখতে সাহায্য করে। ব্যালেন্স মানে বাইকটা যেন এদিক সেদিক না চলে যায়, বাইকটা যেন কাইত হয়ে না পড়ে যায়, তার জন্য পিছনের ব্রেকটা আপনি প্রয়োগ করবেন। তো এই জন্য ব্রেকিং ডিস্টেন্স কম রেখে যদি বাইক থামাইতে চান, সামনের ব্রেকের 70%, কিছু কিছু ক্ষেত্রে 80% আপনাকে প্রয়োগ করতে হবে। এবং পিছনের ব্রেক মাত্র অনলি 20% কিংবা অনেক ক্ষেত্রে 20%-এর কমও ভূমিকা পালন করে। তো চলেন একটা উচ্চগতির বাইক আমি নিয়ন্ত্রণ করে দেখাই। উচ্চগতির বাইক নিয়ন্ত্রণ করতে হলে আপনাকে ইঞ্জিন ব্রেক করতে হবে, মানে উইদাউট ক্লাসে ব্রেক করতে হবে, সামনে পিছনের ব্রেক একসাথে ধরতে হবে, এবং পিক আপ তো অবশ্যই 100% কমাই দিতে হবে। যে 5 নাম্বার গিয়ারে নিয়ে গেলাম, 5 নাম্বার গিয়ারে 100 কিলোমিটার গতিতে আমি বাইকটা উঠাই।
যে 100 কিলোমিটার গতির বাইক আমি এখন থামাবো, ইঞ্জিন ব্রেক করে সামনের পিছনের ব্রেক একসাথে ধইরা। এই যে 100 কিলোমিটার বাইকটা আমি গতিটা নিয়ন্ত্রণ করি। এই যে সামনে পিছনের ব্রেক একসাথে ধরছি এবং সামনে যখন গতি কমে আসছে বাইকের, মানে গতিটা যখন 30-এর নিচে নেমে আসছে, তখন আমি ক্লাস ধরে গিয়ারগুলো ডাউন করছি। আবার এমন যেন না হয় আপনি ইঞ্জিন ব্রেক করতে যাইয়া মানে শুধু ব্রেকই ধরলেন, ক্লাস ধরলেনই না। ক্লাস এমন না, আপনার গতি যখন বাইকটা যখন দেখবেন যে আপনার নিয়ন্ত্রণে চলে আসছে, আপনার নিয়ন্ত্রণের মধ্যে আছে বাইক, ঠিক ওই টাইমে আপনি ক্লাস ধরবেন, ক্লাস ধরে গিয়ারগুলা মনে করে ডাউন করবেন। তো আশা করি এই পদ্ধতিতে আপনি যদি বাইকটা চালান, তাহলে আপনার বাইকের ব্রেকিং ডিস্টেন্স অনেকটাই কম হবে এবং কম ব্রেকিং ডিস্টেন্স নিয়ে আপনি বাইকটা সহজেই থামাইতে পারবেন ইমার্জেন্সি যে কোনো সিচুয়েশনে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে কীভাবে ব্রেকিং ডিস্টেন্স কম রেখে বাইকটা থামাইতে পারবেন বিষয়টা ক্লিয়ার হয়েছেন। সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, আনাদার ভিডিও, আনাদার ব্লগ। আল্লাহ হাফেজ।